শীতকাল এলেই বাঙালিদের মন যেন পিঠে পিঠে করে, কিন্তু পিঠে মানেই সেটি মিষ্টি হয়ে থাকে। অনেকেই এই মিষ্টি পছন্দ করে না। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিং। আজকের রেসিপি হলো ঝাল পিঠে। পিঠে বানানোর জন্য নিয়েছি ফুলকপি, হলুদ এবং সাদা, কিছু আলু কাটা ও মটরশুঁটি। এদিকে একটি মশলা বানিয়ে নিলাম 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, কিছু লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর নিয়ে নিলাম 1 চামচ জিরে। প্রথমে শুকনো কড়াতে গ্যাসের ওপর বসিয়েই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরেই দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কাটিকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, কারণ এইগুলো ভাজতে একটু বেশি টাইম লাগে। এইগুলো যখন বোঝা যাবে যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন দেখুন এইবার এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এর কালার দেখেই বোঝা যাচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই মিশিয়ে রাখা মশলাগুলো, গোটা মশলাগুলো। সেইগুলো দিয়ে এইবার এটিকে আরও একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে। যখনই মশলাগুলো চড়বড় করে ফুটতে শুরু করবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও কিছুক্ষণ গরম কড়াতে নেড়ে নিতে হবে। এটিকে ঠান্ডা হতে দিতে হবে। এই দিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে 5 ফোড়ন আর সেই কেটে রাখা ফুলকপি, হলুদ এবং সাদা ফুলকপি আমি এখানে নিয়েছি। এই ফুলকপিগুলো এবার কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তারপরেই অ্যাড করে দেবো সেই কেটে রাখা আলু এবং মটরগুলিকে। এখানে আমি 2 রকমের ফুলকপি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের ফুলকপি ব্যবহার করতে পারেন। এইবার এটিকে কিছুক্ষণের জন্যে ভাজা করে নেব, আর এর সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ ও পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়ে এটিকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে আমি বলতে চাইছি, জিনিসটাকে একটু চাপা দিয়ে ভাজলে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে। অল্প তেলে এটি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাই যখনই আমরা কোনো জিনিস অল্প তেলে ভাজতে চাই, তখনই জিনিসটাকে একটু লো ফ্লেমে চাপা দিয়ে ভাজলে জিনিসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং বেশি তেল লাগে না। এইভাবে জিনিসটাকে সম্পূর্ণভাবে ভাজা করে নিতে হবে এবং চাপা দিয়ে ভাজা করলে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওই দিকে ততক্ষণ চাপা দিয়ে ভাজছি, এই দিকে আমি ততক্ষণ মশলাটা বানিয়ে নিচ্ছি। সেই মশলাটাকে এবার ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর যখনই এটি হয়ে যাবে, তখনই এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মশলা। মশলাটি দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ভাজাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার করিনি, বিনা জলেই ভাজাটি সম্পূর্ণ করতে হবে। এইবার কড়াতে প্রথমেই দিয়ে দিয়েছি জল। এই জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটু সামান্য নুন, 1/2 চামচের মতো নুন। যখনই এটি ভালো করে ফুটবে, তখনই এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়া। আমি এখানে 2 বাটি চালের গুঁড়া ব্যবহার করছি। যে যেমন পরিমাণে করবে সেখানে সেরকম পরিমাণে ইউজ করবে। জলটি প্রয়োজনে একটু আগে থেকে তুলে রাখবে। কম জল ব্যবহার করে চালের গুঁড়াটি ওভেনের উপরেই এই চালের গুঁড়োটি দিতে হবে।
তবে এটি ভালো হবে। হাতা কিংবা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটিকে তুলে নিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ডো বানানোর পরে এই রকম ছোট্ট ছোট্ট লেচি করে ছোট্ট ছোট্ট বাটির মতন খোল করে নিতে হবে। বাটির মতন খোল করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেই পুরটি যেটি আগে থেকে ভেজে রেখেছিলাম। এইভাবে দুই দিকের মুখ ভালো করে বন্ধ করে মুড়ে দিলেই যে যেমন শেপ করতে পারে সেরকম পিঠের আকারে যে আমরা শেপ করে থাকি সেই রকম করে নিলেই হয়ে যাবে আমাদের ঝাল পিঠেটি। এবার এই ঝাল পিঠেটিকে এই রকমভাবে বানিয়ে নিতে হবে। আমার এই জাল পিঠেটি বানানোর জন্যে প্রচুর লোক আছে, মা, কাকিমা, এইভাবে যদি এই যে ডোটি বানানো হয়ে গেছে সেটি যদি শুকিয়ে যায় সেটিকে আবার একটু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে আবারও গোল করতে হবে, না হলে পিঠেটি ফেটে যেতে পারে। তাই যখনই এটি একটু যেহেতু চাল দিয়ে তৈরি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হাওয়া লাগলে এটি ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই দেখা যাবে এটি উপরের গাটি শুকনো হয়ে গেছে তখনই একটু হাতের সাহায্যে ভালো করে মেখে আবার ছোট্ট ছোট্ট লেচির আকারে গোল গোল করে আবার এটিকে খোল বানিয়ে বাটির মতন খোল বানিয়ে এর মধ্যে ফুল ভরতে হবে। যে যেমন সাইজের পারে তেমন সাইজের করবে। তবে এই পিঠেটা একটু বড় সাইজের করলে পিঠেটা খেতে ভালো লাগে, কেন ভিতরে যতটা বেশি পরিমাণের পুর ভরা যায় ততটাই এটি টেস্টি হয়। এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। প্রথমেই সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়েই গেছে, আমাদের সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। সবাই মিলে যেহেতু পিঠেগুলো বানানো হচ্ছে তাই খুব কম সময়ের মধ্যে পিঠেগুলো বানানো হয়ে গেছে। বিভিন্ন জনে বিভিন্ন রকমের শেপ করেছে, প্রত্যেকটি শেপই সুন্দর হয়েছে। এইবার একটি ছিদ্রযুক্ত পাত্রে তলাতে একটু ঘি অথবা সাদা তেল লাগিয়ে নিতে হবে। তারপরে পিঠেগুলোকে পরপর সাজিয়ে দিতে হবে। এই দিকে গ্যাসের ওপরে আগে থেকেই আরেকটি পাত্র বসিয়ে তাতে জল হিট করে রাখার জন্যে বসানো হয়েছে। জলটি যখনই ফুটবে এবং এর থেকে স্টিম বেরোবে তখনই দিয়ে দেব সেই সাজিয়ে রাখা ছিদ্রযুক্ত পিঠের পাত্রটি, দিয়ে উপর থেকে এটিকে চাপা দিতে হবে। মিনিট 15 জন্য এটিকে এই রকম স্টিমে হতে দিতে হবে। মিনিট 15 পরে জিনিসটাকে ঢেলে ঠান্ডা জলে হাত দিয়ে পিঠেগুলোকে প্রথমেই ছাড়িয়ে নিতে হবে, তা না হলে পিঠেগুলো একটার সঙ্গে একটা গায়ে জড়িয়ে যাবে এবং পরে যখন ঠান্ডা হবে তখন এটি ছাড়াতে গেলে পিঠেগুলো ভেঙে যাবে। তাহলে এইভাবে আমার রেডি হয়ে গেল পিঠেগুলো। একটি পিঠেকে ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা মুখের স্বাদ বদলাতে অবশ্যই এই শীতের মরশুমে বানিয়ে নিতে পারেন এমন ঝাল পিঠে। আর আমার এই পিঠে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন